বন্ধুরা, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। রেসিপিটার নাম হচ্ছে ঠেকুয়া। এটা মেনলি ছট পুজোয় প্রসাদ হিসেবে ব্যবহৃত হয়। তবে এখন শীতকাল, এখন এই ঠেকুয়াটা বিভিন্ন সময় খাওয়া যেতেই পারে। আচ্ছা, তারপরে কি করে আমি এই ঠেকুয়াটা তৈরি করব সেটা তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না। এসো, ঠেকুয়া বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করেছি দেখে নাও। ফার্স্টে 2 বাউল আমি আটা নিয়েছি, 1 বাউল হচ্ছে ময়দা নিয়েছি, 1 বাউল হচ্ছে সুজি নিয়েছি, আর কিছুটা আমি চিনি ক্রাশ করে নিয়েছি, আর কিছুটা মোটা দানার চিনি নিয়েছি, নারকেল নিয়েছি, ঘি নিয়েছি, আর কিছু মৌরি নিয়েছি, আর অল্প একটু নুন। 2 বাউল আমি আটা নিয়েছি। ফার্স্টে এই বাউলটা দিয়ে দিচ্ছি, আর আরেকটা বাউলের আমি প্রথমে হাফ নিচ্ছি, পরে প্রয়োজন হলে আমি নেব। এই ময়দাটা 1 বাউল ময়দা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। 1 বাউল সুজিও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো চিনি যেটা আমি মিক্সিতে ক্রাশ করে নিয়েছি সেটাও এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। মোটা দানার চিনি ওই 1 বাউলের থেকে একটু কম আমি এর সঙ্গে অ্যাড করছি। যদি প্রয়োজন হয় একটু মিষ্টি, তখন আমি আরেকটু চিনি অ্যাড করব। নারকেল কুড়োনিটা আমি পুরোটাই এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এর সঙ্গে আমি কিছুটা মৌরি অ্যাড করছি, সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করছি। এবার এর সঙ্গে একটু ঘি নিয়ে নিচ্ছি, একটু বেশি করে নিতে হবে, কারণ কি একটু খাস্তা খাস্তা হবে, আর ঘিয়ের একটা ফ্লেভার আছে, গন্ধটাও ভালো থাকবে। এমনি তেল ইউজ হবে না, ঠিক আছে, ঘিটাই ইউজ করতে হবে। ইনগ্রেডিয়েন্টস গুলা আমি সমস্ত এই গামলার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি এগুলোকে মাখবো একসঙ্গে। দেখো, ভালো করে এটাকে মাখতে হবে, পুরো শুকনো শুকনো করে, তারপরে জল। এখন পুরো ভালো করে মাখতে হবে, যত সুন্দর করে মাখা যাবে ততই এটা মুচমুচে হবে। এই মাখাটা খুব সুন্দর করে মাখতে হবে, এই মাখাটার মধ্যেই আসল ক্রেডিট। এই খুব যত সুন্দর করে মাখবে তত সুন্দর মানে তৈরি হবে ঠেকুয়াটা। তাই খুব সুন্দর করে এটাকে অনেকক্ষণ ধরেই মাখতে হবে। জল এখন দেব না, একদম ভালো করে মেখে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে মেশানোর পর তারপরে ধীরে ধীরে অল্প অল্প করে জল দেবো। কিন্তু যতক্ষণ না সুন্দরভাবে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো মিশছে ততক্ষণ কিন্তু জল দেব না, এরকম করে মেশাতেই থাকবো। এখন ধরে ধৈর্য ধরে মাখতে হয়, তাই জন্য মাখছি। এই মাখাটাই হচ্ছে আসল, ঠিক আছে। সব ইনগ্রেডিয়েন্টস গুলো একদম সুন্দরভাবে যাতে মেশে, তাই জন্য অনেকক্ষণ ধরে, এটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। যদি ভালো করে না মেশানো হয়, ইনগ্রেডিয়েন্টস গুলো যদি ভালো না হয়, তাহলে খুব শক্ত হয়ে যায়, ঠেকুয়া খাওয়া যায় না। কিন্তু মুচমুচে সুন্দর সুস্বাদু করতে গেলে তোমাকে বেশ অনেকক্ষণ ধরে এই ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মাখতে হবে। আমার অনেকটা মাখা হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো, মাখতে মাখতে এমন হবে যে ঠিক এরকম, মানে যখন মুঠো করলে যেন না ছাড়ে, ঠিক এই অবস্থায়, ঠিক আছে, এরকম অবস্থায় আনতে হবে। এরপরে হালকা হালকা করে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে, অল্প অল্প করে অল্প জল দিচ্ছি। আর তারপরে ঠিক ওই আটার আমরা যেমন রুটি করি সেরকম ভাবে মাখবো, অল্প অল্প জল করে মাখা কমপ্লিট। এই দেখো, একদম মানে যেরকম আমরা আটা মাখি সেরকম, দেখো এরকম করে চাপ দিচ্ছি, আঙ্গুলের চাপগুলো এর উপরে উঠছে, তার মানে আটা মাখার মতন মানে ব্যাপারটা, ঠেকুয়া যে মাখতে হয় সেটা কমপ্লিট। দেখো, এটা সফট সফট সফট, ঠিক এই পর্যায়ে মেখে আনতে হবে। এরপরে 10 মিনিট রেস্টে রাখবো, ঠিক আছে। 10 মিনিট একে রেস্টে রাখলাম, ঠিক আছে। এবার এটাকে খুলে এবারে একটা একটা করে একটু শেপ দেবো, ঠিক আছে। প্রথমে একটু গোল গোল করে শেপ করে, এরকম করে হাতে একটু চেপে 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 ঠিক এরকম করে, তারপরে আস্তে 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 গোল গোল করে আগে রাখবো। তারপরে অনেকে ছাঁচে দেয়, তা আমি একটা ডিজাইন করে দেবো। গোলটা ঠিক এরকম ভাবে করবে, ঠিক এরকম দুটো হাতের তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে, তারপরে অল্প করে হালকা একটু চেপে এরকম করে রাখবে, ঠিক আছে। যতগুলো আছে ঠিক সেরকমই একই প্রসেসে করতে হবে। প্রথমে একটু চাপ দিয়ে এটাকে একটু টাইট করে নিয়ে, তারপরে আলতো হাতে হাতের তালুর মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, দেখো এরকম গোল। এবার আস্তে করে চাপ দিয়ে এরকম ভাবে রাখা।
এরকম ভাবে যতগুলো আছে একদম এরকম ভাবে গোল করে, দুটো তালুর মধ্যে গোল করে আস্তে করে চেপে এরকম ভাবে রাখবো। ফার্স্টে প্রিপারেশন রেডি, সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেরকম যেরকম তৈরি হয় স্টেপ বাই স্টেপ করা হলো। এবার একটু শেপ দিই, দেখি অনেকে টুথপিক দিয়েও দেয়, তা আমি একটা ছুরির পেছন দিক দিয়ে একটু একটু ডিপ করবো, নাহলে যখন তেলে ভাজবো সেটা আবার ডিপটা আবার থাকবে না। একটু শেপ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এরকম ভাবে বিভিন্ন ডিজাইন দিয়ে দিয়ে তেলের মধ্যে ছাড়বো। একটু ক্রস দিলাম, যেরকম একটু একটু করে বিভিন্ন ডিজাইন দিয়ে দিয়ে, ডিজাইন দেওয়া যায় ডিজাইন না দেওয়া যায়, অনেকে ছাঁচে ফেলে করে। আমার ছাঁচে ফেলে করার এখন আর সময় নেই, তাই যতটা শর্টকাটে করে দিচ্ছি। ছটা একটু ডিজাইন দিয়ে দিলাম, ছটা ছটা করে করবো, বেশি একসঙ্গে চাপালে আবার ভেঙে যায়, তাই অল্প অল্প করে এখন আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়বো। তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। ছটা ছটা করে করব, বেশি করে করব না, তাতে নাড়াবো। কারণ কি, বেশি করে একসঙ্গে চাপালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে একটু হাই ফ্লেমে আছে, এবার আস্তে করে আমি লোতে দিয়ে দেবো। আমার ঠেকুয়া রেডি, এ দেখো কেমন হয়েছে দেখতে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট তো করবেই, ঠিক আছে, আর লাইকও দেবে যদি ভালো লাগে। আবার নেক্সট দিন মানে দুদিন বাদে আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।